রাতে তোমাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। গতকাল রাতে যে চিঠিটা আমরা শেষে দিয়েছি তোমাদের 12টার দিকে হবে, তারপরে তোমরা যে 11 দফা দিয়েছো, এই 11 দফার ভিতরে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি 2-1টা নিয়োগ নিয়ে তোমাদের একটু মনোক্ষুণ্ণতা আছে বা তোমাদের তোমরা বলছো যে স্যারদের সঙ্গে আলাপ করে তোমাদের সঙ্গে আলাপ করার জন্য পায়, আসলে এর বাইরে কিন্তু হয় না। কাগজ কলমে অনেক সময় আমাদের থাকতে হয়। যে ছাত্রটা আজকে শেষ হয়ে গেছে তাকে আমরা ছাত্র কাউকে কি বের করে দেওয়া হয়েছে? আমাদের সমস্ত শিক্ষকরা কিন্তু তোমাদের বিশেষ করে আমাদের এই 5 তারিখের পরিণতিতে 5 তারিখে যে ফলটা আমরা পেলাম সেখানে আসার জন্য ছাত্রদের যে অবদান, ছাত্রদের স্যাক্রিফাইস সবাই অ্যাপ্রিশিয়েট করছে। তারপরে সবাই বলছে যে আমাদের এই ছাত্ররা যারা আছে সবাই আমাদের সন্তান তুল্য, 2 চোখে কাগজ আমরা দেখতে পাবো না, সবাই 1 চোখে। সুতরাং অনেক কথা হয়তো কাগজ কলমে আমরা লিখি, এই করবো, পরীক্ষার সময় আমরা বলি না পারলে কিন্তু আছে, ফাইনালে দেখা যায় যে সে অনেকে আসলে আমরা জানি যে বাড়ি থেকে বলে ভালো টাকা পড়াশোনা করে একটা চাকরি নিয়ে যাবে, কিন্তু এই হল থেকে আমাদের এই 5 তারিখের পর থেকে আগের দায়িত্ব আমরা নিতে পারবো না বাবা। 5 তারিখের পর থেকে কাউকে কি বলা হয় নোটিশ করতে একটা গেছে, সেটা আমরা আইনি করার জন্য তোমরা বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনের একটা বই দেয় না, ওই বইয়ে আমার লেখা আছে প্রক্টর অফিসার কি দায়িত্ব, প্রভোস্টের কি দায়িত্ব, সবকিছু আছে। কিন্তু আমরা আমাদের ছাত্রদের এটা আবারই বললাম, সবাই আমাদের সন্তান তুল্য, ছেলে হোক মেয়ে হোক, এবং তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা সব ওভারলুক করে যাই। আচ্ছা থাক না, কিন্তু আইনে একটা রুলস আমাদের দিতে হয়। এখন তোমাদের কথা হলো এই যে শিক্ষা সুষ্ঠু করবে, কালকে আমাদের ছাত্র আমার কাছে গেছিল যে স্যার মেনশনও করছে যে অন্য ফ্যাকাল্টি অন্য ইউনিভার্সিটি সব পাস করে গেছে, আমরা পড়ে আছি। আমরা কিন্তু তাদেরকে বলছি যে 10টা ক্লাস যদি ছিল শিডিউলে আমরা সেটা কিভাবে 5টা বা 6টা তোমাদের পরীক্ষাটা শুরু করা যায়। প্রত্যেকটা স্টেপে হলে থাকার সুযোগ সুবিধা সহ হলে তোমাদের সাথে আলোচনা করে সিট মন্ত্র হবে। হ্যাঁ, আমাদের শিক্ষকরা অনেক বাবা, আমাদের শিক্ষকরা যারা হলে গিয়েছেন অনেকে মানে আমাদের কিন্তু বিগত দিয়ে আমাদের এই যে মেধা মনন কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ে কাজে লাগাতে পারি। অনেকে একটু মনে করছেন যে না ঠিক আছে আমরা একটু স্ট্রিক্ট করার চেষ্টা করি, কিন্তু ফাইনালি সেটাই হবে যে সমস্ত হলের যারা ছাত্র আছে, এবং আমরা আরো চিন্তা করছি যে হলে তোমাদের এখানে অনেক অভিভাবক শোনা যায় না, তোমাদের একটা প্রতিনিধি তোমরা ঠিক করে দেওয়া যে 5জন 7জন অবস্থার সাথে একটা প্রতিনিধি ভাব থাকলো হয়ে থাকলো, তারাই বলছে স্যারের সাথে আলাপ করে চিফ মডেল আমি আসলে বলছি ওই প্রবোস্ট মহোদয় কিন্তু আমাদের বাইরে কিছু না, আমি বলেছিলাম তিনি হয়তো আলাদা করেছে সেই হলে, ঠিক আছে, এগুলো সমিতির হবে। আর একটা হলো এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বা পরিবেশ বজায় রাখার স্বার্থে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সকল ধরনের দলীয় ছায়া সভাপতি বিশ্ববিদ্যালয় এটা তো নিশ্চিত হয়ে আছে। আমাদের বলা হয়েছে রাজনীতি নিষিদ্ধ, কিন্তু সংগঠনগুলো নিষিদ্ধ করা হয়নি। এরপরে সভা সমাবেশ সাধারণ শিক্ষার্থীরা যেগুলো দাবি তাদের কাছে নিয়ে আসতে পারে না, এখানে বলতে পারতো আমরা বলে দিচ্ছি, বলতে হয়তো সকল দলের রাজনীতিক সভা সমাবেশ ওখানে ক্ষমা আছে, রাজনীতি ওখানে বাচ্চাদের আমার উচিত ছিল সকল দলের রাজনীতি সমাজ সমাবেশ ধন্যবাদ জানাই। এই পয়েন্টটা কিন্তু আমাদের রাজনীতির কথা কিন্তু কালকে রাতে ছেড়ে আছে 12টার সময় না, তখন কিন্তু চিন্তা করা কেউ নাই, আমরা কিন্তু একটা গোপন জায়গায় বসে, কারণ গোপন জায়গায় বসে এই কারণে এখানে বসে এটা করতে একটা ঝামেলা হয়েছে, কিন্তু চিন্তা কিন্তু পেয়ে গেছে। আচ্ছা, আর একটা হলো এখানে দেখো প্রত্যেকটা আন্দোলনের শিক্ষার্থীদের কোন রকম হারের ব্যবস্থা নেবে, এটা নতুন আমরা স্যার মনে করতো আন্দোলন দিতে হবে এবং একটা কথা হলো তোমাদের কাছে অনুরোধ, আমরাও দেশে আছি,
আসছি, তোমরা সব বাপ মা পাঠাইছেন, আসো আমরা ক্লাসে হয়ে যায়, এই সমস্ত কাজকে আমরা নিষিদ্ধ করে রেখে যায়। বললাম তোমার কিছু আমাদের লিখতে হয়, আমাদের অভিন্ন করলাম। এই যে সবার সময় মিছিল নিষিদ্ধ, তোমাদের আসছে মিছিল করে আসছো, এটা কি আসলে আমরা নিষিদ্ধ করছি? কিন্তু আইন দুজন শিক্ষক সম্পর্কে তোমরা একটা আপত্তি দিচ্ছ, তোমাদেরকে তোমরা রিকোয়েস্ট করি আর একটু সময় দাও। এরপরেও যদি পরিবার আছে, একাডেমিক্স আছে, তারপর আমরা ক্লাসে আসছি, ক্লাস পরীক্ষা চলতে থাকো। বলছেন তো আমরা চাই এটা সিন্ডিকেট থেকে 11 দফা দাবি আজকের মধ্যে আমরা ছাত্রের কিছু সম্মান রাখে এটা আপনারা আলোচনা করবেন। 3 নম্বরে আজকের মধ্যে যতটুকু সম্ভব আপনারা এটা ঘোষণা করে আপনারা তো আমাদের 11 দফা দাবি আছে সেটার সাথে তো একদমই একমত। আপনারা কি আমাদের সাথে 11 দফা দাবিতে একমত কিনা? যেহেতু একমত, এখানে স্যার আর সময় নষ্ট তো দরকার নাই। আপনাদেরকে যদি কেউ অপোজ করে তাহলে সেটা আমাদেরকে আপনারা তো বলছেন যে আমরা 11 দফা একমত, কিন্তু আসলে কিছু কিছু জিনিস আমাদের সময় দিতে হবে। আমরা বলি আমরা প্রতিবাদ করছি। আমাদের সকল সিন্ডিকেট থেকে পড়াশোনা করছে, আমরা বিশ্বাস রাখতে পারছি না। সে প্রশাসন নিজের মুখে বলে যে আমরা বিশ্বাস রাখতে পারতেছি না, সম্মান রেখে আমরা করতেছি। এরপর যে হলগুলোতে অপসারণের কথা বলা হয়েছে, যে জায়গাগুলোকে অপসারণ করার কথা বলা হচ্ছে, সেগুলো আপনারা দ্রুত ব্যবস্থা নেন এবং এই 11 দফা দাবি আমরা কিন্তু চাইনি না স্যার যে ছাত্ররা যদি এই অবস্থা যে অবস্থা করতেছে, আমাদের কিন্তু কথা শুনতেছে স্যার। প্রত্যেকে নিজের দাবি নিয়ে আসছে, কেউ কারো এই জন্য বাস্তবায়ন করতে আসে না, নিজের দাবি নিয়ে আসে। আমরা চাই আপনারা এই দাবিগুলো মেনে নেবেন। আরেকটা কথা আপনারা বলতেছেন যে স্যার প্রতিনিধি রয়েছেন স্যার, তাই এর আগে কিন্তু আমরা প্রতিনিধি হিসাবে গেছি স্যার, এবং এরপরে স্যাররা আমাদেরকে এভাবে বলছে যে আমরা তো এতজন সাধারণ শিক্ষার্থীদের চিনি না, হলে হয়ে কোনো ধরনের কোনো কিছু হয় তাইলে কিন্তু আমরা প্রতিনিধিদের ধরবো। এইটা কিন্তু স্যার এক ধরনের হুমকি স্যার।
আমাদেরকে বলছে স্যার যে আমরা তোমাদেরকেই চিনি আর বাকিদের চিনি না, যদি কোনো কিছু হয় তাইলে কিন্তু তোমরাই দাঁড়িয়ে থাকবা। তো আমরা স্যার প্রতিনিধি আছে, আপনারা ডিসিশন নেন, ডিসিশন নিয়ে আপনারা আসবেন, আপনারা সবার সাথে কথা বলবেন, আপনাদেরকে কথা বলার সুযোগ আমরা করে দিব স্যার। আপনারা আজকে 1 ঘন্টার মধ্যে নিয়ে আসবেন। আর আমরা স্টুডেন্টরা অনেকবার আপনাদের সঙ্গে বলেছি, আমরা আর করতে চাই না স্যার। এটা আজকে 3 থেকে 6 বসে 1 ঘন্টার মধ্যে কোনো সময় নাই। কথা বলবেন, সবাই শান্ত হন। মানব রূপায়ণ পিছাই যাও, পিছাই যাও। চুপ চুপ চুপ, আর কথা বলতে চুপ। সবাই শুনবো শুনবো। সবাই শুনে, সবাই আমরা শুনে আমরা সবাইকে শুনি। শোনো, আমি একটু পরে আসছি এখানে, তো কথা বলেন স্যার, তোমরা যদি কথা বলতে না দাও স্যার, কথা বলেন এখানে। মানে আমি তো পরে আসছি, কিন্তু আমি তোমাদের আন্দোলনটা আমরা দেখছি এবং জানি। হ্যাঁ, তোমরা 11 দফা দাবি আমাদেরকে দিয়েছো। বিশ্ববিদ্যালয়ে 5ই আগস্টের পরে এমন একটা অবস্থা হয়েছে, মানে এটা সম্পূর্ণ নতুন একটা পরিবেশ, সম্পূর্ণ নতুন একটা পরিবেশ। একটা কথা মনে রাখতে হবে, তোমাদের অনেক চাহিদা আছে। আমি কানে কম শুনি, যদি তোমরা কথা বলেন বলতে বলো। সময় ক্ষেপণ মানে কি? আমি এটাই বলছি, সময় ক্ষেপণ মানে কি আমি বলছি। আমাকে বলতে দাও। তোমার দাবি জানিয়েছ, এই দাবিগুলির সাথে নিতে পারবো আমরা একমত। হ্যাঁ, কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে একটা ফুল প্রশাসন কিন্তু নাই। বর্তমান প্রশাসন প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারে। বর্তমান
আরে বাবা ভুয়া ভুয়া করা সহজ, তুমি আমার কাছে আশা করো না। আমি সেটা বলতে চাচ্ছি, আমার সময় দিতে হবে। যদি তোমরা সময় না দাও তাহলে আমরা কিছু করার নেই। একটু তো বাকি থাকো। আমি তোমাদের ছাত্র বিষয়ে বলছি, গত রাতে তোমাদের এক দফা আমাদের নিয়েছি। আজকে যে দফা তোমরা আমার নিয়ে এসছো, ভাই উনি তো বেশি আটকান আপনার তো আমাদের এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রশ্নগুলো কথা বলতে হবে। তারপরে প্রয়োজনে তোমাদের প্রতিনিধির সাথে আমরা বলবো, অথবা আমরা গান করতে পারি সাথে, বুঝলেন তো? ভাই ওনার একটু বলেন ভাই, বুঝছেন? বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। যেহেতু স্যার আজকাল সময় পাচ্ছেন, আপনারা বসেন, আমরা এখানে অবস্থান কর্মসূচি করবো। আমাদের আর কোনো নেই, যদি আমরা বলি, আমরা যদি বলি আমরা করে যাবে, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা যদি করে দেয় আমাদের গায়ে কোনো ওই নাই। একটা যাবে না, 11টা যাবে। এখন আমার যেটা এটা তোমরা দেখো, যেটা হচ্ছে তোমাদেরই 20 জন হোক, মানে এত মানে তুমি বুঝো আমি কথা বলতেছি, তুমি মনোযোগ দিয়ে শুনতেছো, কিন্তু এত বড় গ্যাদারিং এ পিছন দিয়ে কিন্তু টোন আসতেছে, তুমি ইচ্ছা করলেও তুমি কিন্তু ঠেকাতে পারতেছো না। কিন্তু এই পরিবেশন তো নিঃসন্দেহে সম্ভব না। আমার মনে হয়